ফুলগুলো মুখগুলোকে ওইদিকে ঘুরিয়ে নিয়েছে। টেক্সচারটা এত সুন্দর কি বলবো। লোকে আমার ভিডিও কেনই বা দেখবে, কিন্তু সেই শখটা মানে একটা লিমিটের মধ্যেই শখ। পায়রা দুটোকে দেখো গুটুর ঘু এর মধ্যে মেখে খেতে পারি, ওই জন্য বড় জায়গাটা নিয়েছি। আর মাছের ঝোল, সিনটা আজকে পুরো ক্লিন করে দিয়েছে নিজে থেকে, দিয়ে এটা ফ্রিতে এসছিল। এরকম নির্লজ্জ তুই। শেষ হয়ে গেল সিরিজটা। সিজন 2 আমি দেখতে চাই, এত অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। এরপরে দুদিন ছুটি আসছে, শনি রবিবার। যাই হোক, আর কালকে রাত্রিবেলা এত অ্যাসিডিটি হয়েছে ওইগুলো খেয়ে, শিক কাবাবগুলো, যে বুকটা জ্বলছিল। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত কিরকম একটা বুকটা জ্বালা জ্বালা লাগছে, মানে যেন এই সাইডটা যন্ত্রণা করছে। কিন্তু খেতে এত ভালো ছিল, কি বলবো, কি আর করা যাবে, খেয়ে ফেলেছি, এখন তার ফলও ভুগতে হবে। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ একটা স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই কিরকম একটা দেখছি ঘামছি, একটা অস্বস্তি হচ্ছে। যদিও অন্যদিন খুবই ঠান্ডা লাগে, আজও ঠান্ডাই আছে। অ্যাকচুয়ালি ভেতরে অ্যাসিডিটি হলে দেখবে একটা এরকম ঘাম মতো হয়, সেই রকম হচ্ছে। সেটা একদম ভালো লাগছে না। অর্ক তো সকালে উঠেই বলছিল যে ও খেয়ে আজকে অফিস যাবে না, না খেয়েই চলে যাবে। যে আমি বললাম যে তুই কি টিফিনে আসতে পারবি? বললো না, আমি টিফিনে আসতে পারবো না। তাহলে সারাদিন না খেয়ে কেউ থাকে? আমি বললাম দুটো খেয়েই যা। দেখো আজকে অর্ক ওর জন্যও চা বানিয়েছে আর আমার জন্যও চা বানিয়েছে। আমি মনে মনেই ভাবছিলাম যে আজকে আর কফি খাবো। দিয়ে অর্ক বললো যে তুই কি কফি খাবি? আমি বাবা, দুজনেই মনে মনে একই কথা ভাবছি, তাহলে আর দরকার নেই কফিটা খেয়ে লেবু দিয়ে, আরও অ্যাসিডিটি হবে, তার থেকে একটু চা খাই। থ্যাংক ইউ, চাটা খুব ভালো হয়েছে। র চা বানানোটা একটা আর্ট, পড়া হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, বাট চাটা খুবই ভালো হয়েছে। চলো চা খাওয়া হয়ে গেছে, এরপরে অর্ককে ওই মাছটা ভেজে দিই। এই যে কাল রাত থেকে বার করে রেখেছিলাম, আজকে ভাবছি যদি বড় পিস হয় তাহলে একটাই দেবো মাছ, খুব একটা বড় নয় বলো, পেটিগুলো ছোটই। আর কালকে রাত্রিবেলা এটা ধুয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা, মানে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম যাতে আজকে মাছ ভাজা যায়। অর্কর খাবার টিফিন সব রেডি। অর্ক এবার ঠাকুরকে একটুখানি জল দিয়ে দিই, তারপর ওকে খেতে দিয়ে দেবো। আর আমিও আমার মাছটা ঝোলে ডুবিয়ে দিলাম। রোজ যদি সকালে উঠে হচ্ছে গল্প করিস তাহলে তো তোর রোজই লেট হবে। আমি গল্প করি? এত মিথ্যেবাদী মানে আমি জীবনে দেখিনি। কি একটা বলতে চাইছিলাম যে এবার খিদে পাচ্ছে, একটু পাচ্ছে না, ভালো হয়েছে। আজকে ঝোলটা হয়তো অত ভালো হবে না। চলো টাটা। চলো অর্ক বেরিয়ে গেল। আজকে ওকে জোর করে মাথায় ওই ক্রিমটা লাগানো করিয়েছি। ওটা লাগালে সত্যিই ড্যান্ড্রফ চলে যায়, বাট যেই একটু ঠিক হয়ে গেছে সেই ও লাগানো বন্ধ করে দিয়েছে। রোজ আমি বলি, রোজ বলে কাল থেকে, আজকে জোর করে বললাম না লাগা, তারপরেই জানি 2 সেকেন্ডও লাগে না হাতে করে ক্রিমটা নিয়ে একটুখানি লাগিয়ে নিতে, কিন্তু ওই যে লাগাবে না, ঠিক হয়ে গেলেই ব্যাস ছেড়ে দিয়েছে। সকাল থেকে উঠে ঘড়ির কাঁটা যে কোথা দিয়ে ঘোরে বুঝতেই পারি না। প্রথমে তো অর্কর পিছনে গেল টাইম, তারপরে বাড়িতে ফোন করবো কি, এদিকের ওদিকের কাজগুলো সমস্ত সারতে হবে। তো যেমন প্রথমেই গেলাম রান্নাঘরে, মাছটা যেটুকু বাকি মাছ ছিল সেটাকে ঢুকিয়ে দিলাম, তারপরে কড়াইগুলো নামিয়ে দিলাম, জায়গাটা একটু পরিষ্কার করলাম। এখনো বাসনগুলো তুলিনি, তার আগে ভাবলাম বাড়িতে একবার ফোন করি, কিন্তু এইদিকে তোয়ালেগুলো তুলে দিলাম। মানে তুমি কাজ এদিকে ওদিকে দেখলে দেখবে দেখতেই পাবে কিছু না কিছু। এই গাছের ফুলগুলো দেখো, ওদিকে রোদ পেয়েছে তো সব ফুলগুলো মুখগুলোকে ওদিকে ঘুরিয়ে নিয়েছে। বেচারা এরা তো আর সেরকম করতে পারছে না, তাই জন্য ওই ফুলগুলো ওই কালারেরটা বেশি ফুটছে। ওই দিকে আছে না গাছটা, এই দিকেরটা কম ফুটছে। যাই হোক, আর আমার মনে হয় এই যে কাগজ ফুলের গাছটা বা বোগেনভেলিয়া যাই বলো না কেন, তার এই কাগজ ফুলগুলো পড়ে পড়ে যাচ্ছে আর কি, কারণ মাঝে মাঝে ওই পাতাগুলো পুরোই ঝরে যায়।
এবার ওটা গাছের ফুল না পাতা আমি বলতে পারবো না, কারণ পাতা তো খুব একটা আমি দেখি না সবুজ সবুজ, বেশিরভাগটাই দেখি ওরকম গোলাপি গোলাপি ফুলে ঢাকা আর কি। তো যাই হোক, মাঝে মাঝে বোধহয় পুরোটাই ঝরে যায়, দিয়ে পুরো ন্যাড়া হয়ে যায় গাছটা। আবার পরে আস্তে আস্তে ছোট ছোট পাতা গজিয়ে গজিয়ে আদা আবার এক ঝাঁক ফুল হয়। এখন যেরকম এক ঝাঁক ফুল হলো, এবার আস্তে আস্তে দেখছি সমস্ত ঝরে ঝরে যাচ্ছে, আবার হয়তো ছোট ছোট নতুন নতুন পাতা বেরোবে। মা বলছিল গাছটাকে একটু ট্রিম করে দিলে হয়, দেখি পরে পারলে একটুখানি ট্রিম করে দেবো। অ্যাকচুয়ালি যখন দেখবে গাছে এত ফুল তখন আর তোমার ট্রিম করতে ইচ্ছা করবে না। আজকে ভাবছি শুধু একটু ড্রাই ফ্রুট খাবো আর একটুখানি দুধু খাবো। ঠান্ডা ঠান্ডা দুধ খেলে পেটটাও একটুখানি ঠান্ডা লাগবে, আর বাকি কিছু খাবার ইচ্ছাও নেই। আর বেশি করে একটু জল খেতে হবে, তাহলে অ্যাসিডিটিটা পুরো বেরিয়ে যাবে। একদিন রাত্রিবেলা শখ করে এমন খাবার খেলাম যে একদম অ্যাসিডিটিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে। আজকে এত বকছিলাম ফোনেতে যে বাসন কটা আর ওঠানো হয়নি, আর দিদি চলে এসছে। আজকে এমনিতে ভালো মুড ছিল, ওই জন্য এত বকেছি বাড়িতে কি বলবো। আর আজকে দিদি একদম ঠিক টাইমে চলে এসছে, আমার নিজেরই হচ্ছে বাসনগুলো তোলা হয়নি। একদিন কাজের তাড়া আছে বলে তাড়াতাড়ি করে আমি রেখে দিই। আজকে বকতে বকতে টাইমের খেয়ালই ছিল না। কাজের দিদি বেশ খানিক্ষণ কাজ করে চলে গেছে, আর আজকে না ওর হাতে কিছুটা টাইম ছিল, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এসছেও তাড়াতাড়ি আজকে ও একটুখানি, তো সব বাড়িতে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। দিয়ে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বলে ওর বেশ ইচ্ছা হচ্ছিল বোধহয় আমার সাথে গল্প করবে, কিন্তু আমার তো গল্প করার টাইম ছিল না, কারণ আমি তো এডিট করছিলাম, আর এডিটের কাজটা আজকে একটু বেশি ছিল, একটু বড় হয়েছে ব্লগটা ওই জন্য। দিয়ে তাও কিছুক্ষণ কথা বললাম, দিয়ে বললাম যে হ্যাঁ এবার আমি কাজ করি, কি আর বলবো, বলতেও খারাপ লাগে ও কথা বলছে। দিয়ে যাই হোক, দিয়ে বললো না না তুমি করো, দিয়ে সে আবার গেল। তো মাঝে মাঝে ওরও গল্প করতে তো ইচ্ছা করে, বলো সারাদিন ধরে হচ্ছে যে কাজ করে যায় একের পর একটা বাড়ি, ও কটা 8টা বাড়ি না কটা বাড়িতে কাজ করে, কখন খেয়ে দিয়ে একটুখানি বেরোয়, দিয়ে তারপরে যেতে করতে ও সন্ধে হয়ে যায়। সেই সব গল্প ও বলছিল যে বাড়ির কাজ সেরে আসি, এমনি তার পরিপাটি এমনি, সে বললো আমি চান না করে হচ্ছে যে কাজে বেরোই না, চান করে খেয়ে বেরোই। যেরকম অনেকে সকালবেলা উঠে বেরিয়ে যেতে পারে, আমি ওরকম পারি না, ওকে দেখেও বোঝা যায় যে একটুখানি পরিপাটি মহিলা, ঠিক আছে, একটু পরিপাটি। তো যাই হোক, পার্সোনাল হাইজিন থাকা সবসময়ই ভালো। তো এবার চলো আমিও চানটা সেরে ফেলি, যতক্ষণ আমার ভিডিওটা সেভ হচ্ছে, তারপর আপলোড হতেও আজকে কিছুটা বেশি টাইম লাগবে আর কি। স্নান সেরে এলাম, আর সকাল থেকে কতবার যে আমাকে ওয়াশরুমে যেতে হয়েছে তার কোনো ঠিক নেই, এই চান করতে গিয়েও একবার যেতে হলো, এত পেট কুঙাচ্ছে। কালকে হচ্ছে যে ওই রাত্রিবেলা ওই খাবারটা একদম ভালো খাবার ছিল না, তখন তো খুব টেস্টি লেগেছে, ভেবেছিলাম আবার আনবো, কিন্তু এখন বুঝতে পারছি তার এফেক্ট। উফ বাপরে বাপ, আজকে দিনের অর্ধেকটাই মনে হচ্ছে আমার ওয়াশরুমেই কেটে গেল। সত্যি সকাল থেকে যে টাইমটা ছিল যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। এবার ভাবছি দুপুরবেলা ওই ওটস আর মাছের ঝোলটা খাবো, নাকি একটুখানি মুড়ি খেয়ে নেবো। আই থিঙ্ক আজকে আমি একটুখানি মুড়িই খেয়ে নিই, একটু শশা খাবো, যে শশাগুলো একবারে বিতিকিচ্ছিরি এনেছি, এবারে কি করি। আজকে এই গাছটাকে আর জল দিইনি, মনে হচ্ছে না আজকে জল আর লাগবে, কালকে দেবো থাক। ভাবছি একটুখানি ভালো শশা আনিই নি অনলাইনে, জেপ্টো থেকে বা কিছু থেকে, তাহলে খেলে ভাল লাগবে। আবার একবার ভাবছি যে দই ওটসও খেয়ে নিলে হয়, দই দিয়ে ওটস দিয়ে একটু গুড় দিয়ে, কিন্তু আমার মনে হয় না সেটা পেটের জন্য খুব একটা ভালো হবে বলে। ওটসই তো বলো। সুগারের এই লিপ বামটার এত ভালো টেক্সচারটা, একদম স্মুথ, কিন্তু এর কালারটা খয়েরি তো সবসময় ইউজ করা যায় না। দেখো, যদিও আমি ইচ্ছা করেই এনেছিলাম, কিন্তু মনে হচ্ছে এবারে ডিমার্টে গেলে এরকম সুগারের লিপ বাম আর একটা পেলে নিয়ে আসবো। কালারটা বোঝা যাচ্ছে কি ভালো করে, তাই জন্য আমি এদিক ওদিক ঘুরছি। এবার দেখো, বুঝতে পারছো এটা হালকা খয়েরি টিন্ট আছে, বাট এবারে গেলে না আমি একটা গোলাপি বা কমলা এই ধরনের কিছু নিয়ে আসবো, যেটা ডে টু ডে লাইফে ইউজ করা যেতে পারে। এটা মাঝে সাঝে ঠিক আছে, বাট এই টেক্সচারটা এত সুন্দর কি বলবো, একদম ক্রিমি, আমার ওই ল্যাকমিটার থেকেও এই সুগারেরটা বেটার লাগছে। মাঝে মাঝে আমি ভাবি লোকে আমার ভিডিও কেনই বা দেখবে। আমি এই সুগারের লিপ বামটাও বললাম ডিমার্ট থেকে নিয়ে আসবো, ডিমার্টে কিছুটা সস্তা পড়বে, ডিমার্ট থেকে নেওয়াই ভালো। তাই আমি মাঝে মাঝে ভাবি যে আমার ভিডিও লোকে কেনই বা দেখবে। আমি হচ্ছে খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়ে উঠেছি, তো ওই জন্য আমার কাছে যদি টাকা থাকেও, তাহলেও আমি হচ্ছে যে খুব যে দামি একটা পারফিউম কিনে নেবো বা খুব দামি একটা লিপস্টিক কিনে নেবো, আর আমার ডে টু ডে লাইফে সেটা লাগবেও না, তো সেইটা আমি ঠিক করতে পারি না। যেরকম একটু শখ আছে, কিন্তু সেই শখটা একটা লিমিটের মধ্যেই শখ। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারাই বড় হয়ে উঠেছি তারা আমরা জানি
যে এর থেকে বেশি শখ করা যায় না, মানে সেটা ওয়েস্ট অফ মানি হয়ে যায়। তো ওই টাকাটা দিয়ে আমি একটা অন্য কিছু করতে পারি। যেমন আমার কাছে যদি একটু বেশি টাকা জমে, তাহলে আমি সবসময় চেষ্টা করি সেটা দিয়ে একটা সোনা কেনার বা কিছু একটা কেনার বা জমিয়ে রাখা আমার দ্বারা খুব একটা হয় না, কারণ আমার গিফটিং পারপাসে অনেক টাকা খরচা হয়ে যেত আগে, এখন আর সেরকম হয় না। যাই হোক, হোয়াট এভার, তো এই সমস্ত করি। বাট নিজের জন্য যেটা খুব দামি পারফিউম কিনে নিলাম বা খুব দামি একটা ব্যাগ কিনে নিলাম, সেইগুলো আর করে উঠতে পারি না। ওই জন্য আমার মনে হয় যে আমার লাইফস্টাইল দেখতে লোকের কেনই বা ভালো লাগবে। মনে করো যারা প্রচুর ব্যাগ কিনছে, যারা হচ্ছে যে প্রচুর শাড়ি কিনছে বা যাই কিনছে সেটা দেখাতে পারছে। এবার আমার কাছে নাইট ড্রেস 5-6টা আছে, আমি ইচ্ছা করলে গিয়ে একটা নাইট ড্রেস কিনে আনতে পারি, কিন্তু কি হবে নাইট স্যুটটা কিনে, আমার কোনো লাভ হবে কি? মানে সেটা তো ইউজই হবে না ভালো করে, কারণ আমার কাছে তো অলরেডি আছে। তাতেও তো আমার কত নাইটি, ওই জন্য আমি বলি যে আমার জন্য নাইটি কিনবে না। যখন দেখি যে হ্যাঁ নাইটি দরকার আছে, তখন হচ্ছে যে নাইটি কিনতে বলি। মানে ছোট ছোট জিনিসও আর কি, যেটা প্রচুর জিনিস নিয়ে তো কোনো লাভ নেই বেসিক্যালি, মানে মনে হয় ওয়েস্ট অফ মানি। এই রিয়েলাইজেশনটা যদিও খুব লেট 20s হয়েছে আর কি, আমি এখনও 20s আছি, এখনো 30s যাইনি। তো যাই হোক, তো সেই আর কি। তাই আমি মাঝে মাঝে ভাবি যে আমার ভিডিও দেখে লোকের কি বা ভালো লাগতে পারে। দেখো ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম, আজকে একটু লেট হয়ে গেছে, 2:14 বাজছে। এবার চলো আমি খেয়ে নিই। শেষ পর্যন্ত আমি ভাবলাম যে মুড়িই খাই, আর কিছু খেয়ে লাভ নেই ফালতু, মুড়ি খাই একটুখানি, আর একটু গাজর খেতে পারি মেবি, কাঁচা গাজর আমার ভালো লাগে জানো তো। অর্ক বলে তুই তো র্যাবিট, আমার কাঁচা গাজর দিয়ে দিলে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো, মানে শুধু খোসাটা ছাড়িয়ে দাও, বা খোসাও সেরকম ছাড়াতে হবে না, একটু ভালো করে কচলে ধুয়ে যাতে ওই আঁশগুলো বেরিয়ে যায়, দিয়ে দাও, আমি কাঁচাং কাঁচাং করে কামড়ে কামড়ে সব খেয়ে ফেলি। পায়রা দুটোকে দেখো গুটুর ঘু করে এদিক আর ওদিক করছে দুজনা। আজকে আমার অসাধারণ খাবারটা দেখো, মুড়ি নিয়েছি যাতে এর মধ্যে মেখে খেতে পারি, ওই জন্য বড়ো জায়গাটা নিয়েছি, আর মাছের ঝোল। ভাবলাম মাছগুলো নেবো কি নেবো না, তারপরে ভাবলাম মাছ খেতে ইচ্ছা করছে, একটু খাই। আর এখানে গাজর আছে, এই হচ্ছে খাবার। এখনই তোমাদের বলছিলাম না আমার খুব সিম্পল লাইফস্টাইল। যাই হোক, তাতেও যে তোমরা এত মানুষ হচ্ছে ভালোবেসে দেখো, সেইটাই আমার খুব ভালো লাগে। চশমাটা পরি, দেখো এতক্ষণ আমি চশমাটা পরছি আজকে টিভি দেখবো বলে, কি অবস্থা। আজকে আমি সারাটাক্ষণ এডিট করলাম চশমা ছাড়া, মানে এটা একদম উচিত হয়নি। আমি যখন এডিট করি আজকাল একদম চশমা পরে করি, মানে মাঝে আমার চোখটাই খুব ব্যথা করছিল, চোখ দিয়ে জল পড়ছিল, মানে এডিট করার সময় চশমা পরতাম না বলে, আজকে ভুলে গেছি। এখন এই চোখে চশমাটা লাগালাম আর মনে পড়লো। সকালবেলা তাড়াহুড়ো করে মাছগুলো ভেজেছি, অর্ক যখন যাচ্ছিল। আমার মাছগুলো ভেজে হচ্ছে একটুখানি নিয়ে ঝোলে ডুবিয়ে রেখেছিলাম, দেখেছিলে নিশ্চয়ই তোমরা। তো কি বলবো, মাছের সেই গা দিয়ে দিয়ে মানে মাছগুলো শক্ত শক্ত হয়ে আছে হাড়ের মধ্যে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এগুলো কীরকম, মাছগুলো সেদ্ধ হয়নি অ্যাকচুয়ালি, এই যে ছিঁড়তে হচ্ছে এরকম করে, মানে ফ্রিজের ওই ঠান্ডাটা হালকা বোধহয় ছিল সকালেও, তাড়াতাড়ি করে ভেজে ঝোলে দিয়ে দিয়েছি, এরপরে আর কোনোদিন ওর সাথে ভাজবো না। সকালে অ্যাকচুয়ালি খুব তাড়া থাকে, তো তাড়াতাড়ির মধ্যে এই সমস্ত উল্টোপাল্টা কাণ্ড কারখানা হয়ে যায়। খালি মনে হচ্ছে যে আমি কাঁচা মাছটা খেয়ে ফেললাম নাকি কে জানে, এরকম একটা গাটা গুলাচ্ছে। একেই তো শরীরটা ভালো ছিল না, তার মধ্যে একটুখানি মাছ খেলাম, সেই মাছটাও আবার কাঁচা মতো, ভালো করে আজকেই ভাজিনি। ফ্রিজটা খুলে দেখলাম কিছু মুখটা ঠিক করার মতো আছে নাকি, এই দেখলাম একটু মিষ্টি দই আছে। এটা খেয়ে একটুখানি বেটার লাগছে। শেষ পর্যন্ত যা আজে বাজে খাওয়াটা হলো, আমার পেট ঠিক হওয়া খুব মুশকিল। আর দেখো দিদি এই বেসিনটা আজকে পুরো ক্লিন করে দিয়েছে নিজে থেকেই, আমার বলতেও হয়নি। আজকে ভিডিওটাও আপলোড হতে অনেক টাইম নিল, আমি ভিডিওটা আপলোডে বসেছি, এরকম কোনোদিন হয় না যে নিজে থেকে আপলোড বন্ধ হয়ে গেছে। দেখছি কি হলো, এখনো হলো না আপলোড, দিয়ে দেখছি নিজে থেকে আপলোড বন্ধ হয়ে গেছে, দিয়ে আবার সেটাকে রিফ্রেশ করলাম, আবার স্টার্ট করলাম, দিয়ে তারপরে আপলোড হলো। অনেক লেট হয়ে গেল আপলোড হতে ভিডিওটা, বাট কি আর করা যাবে। চলো এবার একটুখানি চোখ বন্ধ করি। আজকে আমার গল্পের বইটাও হচ্ছে পড়া হলো না, এই রকমই হয়। কালকে জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, দিয়ে এটা ফ্রিতে এসছিল, তখনই দেখাচ্ছিল যে দেখতেই পাচ্ছ গ্রো নিফটি ইন্ডিয়ান রেলওয়েজ পিএসইউ। তো আমি এইখানে একটা স্ক্যানার কোড দেওয়া আছে, সেটা দিয়ে স্ক্যান করে খুলে দেখলাম, ভাবলাম হয়তো কিছু ইনভেস্ট করলে হয়, যে একদম মিনিমাম অ্যামাউন্ট একটুখানি ইনভেস্ট করে রাখলে হয়। তো যাই হোক, করতে গিয়ে দেখলাম কাজই হচ্ছে না, কেন গিয়ে আনে বোধহয়, মানে যেখানে ওপেন না বলে লিঙ্কটা আছে সেটা খোলাই যাচ্ছে না, বুঝতে পারলাম না কিছু।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আজকে চেঞ্জও করে নিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, ঘুম থেকে উঠেই দেখছি আমার বুকটা কিরকম একটা চাপ 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 লাগছে, একটা অস্বস্তি হচ্ছে শরীরে। ওই জন্য উঠে প্রথমে একটু জল টল খেলাম, তারপরে মোবাইলটা অন করলাম। নাহলে মানে এমনি দিনে কি করি, ঘুম থেকে উঠে একটুখানি শুই, একটুখানি মোবাইল দেখি, তারপরে একটুখানি ভিডিওটা করি, তারপরে উঠি এরকম। বাট আজকে সেটা করিনি। কি করবো, শরীরটা খুব একটা ভাল লাগছে না। আমার বর আসুক, দেখি ওর কি অবস্থা। যদিও ও তো তাও মানে দুপুরের খাবারটা মানে যেটা খেয়ে গেছে সেটা ভালো, আমার তো সেটাও হচ্ছে যে আজকে ভালো খাইনি, সব কাঁচা এই ওই, তারপরে আবার দই খেয়েছি, এ করেছি, কিরকম একটা অদ্ভুত একটা অ্যাসিডিটি হয়ে আছে, না কিরকম একটা অদ্ভুত লাগছে শরীরটা। গেয়া এগুলো কি হাতে করে নিয়ে এসছো? ও রাতের খাবার। পেট ঠিক আছে? নেই এখনো নেই? আমারও হচ্ছে। আমি তোকে এমন এক্সপ্রেশন দিলাম যেন মনে হলো আমার খুব ঠিক আছে। অর্ক এসে একটুখানি শুলো, দেখি এবার ওকে ডাকি, বলি ঠাকুরকে সন্ধ্যেটা দিতে, কারণ একটুখানি চা খাবো, নাহলে ভাল লাগছে না একটু গ্রিন টি না খেলে। এরকম বুকের কাছটা ব্যথা ব্যথা লাগছে, কিরকম একটা গ্যাস, মানে সেই বুক চাপ হয় না, ওই রকম টাইপের লাগছে। অর্ক উঠে তো এসছে, কিন্তু ওর পেটটা একেবারেই গেছে, আর যাবে না কেন। কাল তো ও আবার শর্মাও খেয়েছিল, ওই বাজে শর্মাটা। বাট একটা ওষুধ আছে যেটা তৃষার বর মানে সৌরভ আমাদেরকে সাজেস্ট করেছিল একবার। আমার খুব পেট খারাপ হয়েছিল, কিছুতেই সারছিল না, তখন ও আমায় সাজেস্ট করেছিল, এত ভালো কাজ দিয়েছিল ওষুধটা। সেটা একটা আছেও, তাই আমি অর্ককে বলছি যে ওটা একটা খেয়ে নে, আজকে ওকে আর গ্রিন টি খেতে হবে না। হ্যাঁ ওটা ধুয়ে হচ্ছে ইয়ে কর, ঠাকুরকে জল দে। আর এটা কি বলতে চাচ্ছিলাম, গামছা না ধুয়ে কেউ ঠাকুরকে জল দেয়? আর বলছি যে তোকে তাহলে আর গ্রিন টি খেতে হবে না, তো আমি আমার জন্যই বানাচ্ছি, তুই ওষুধটা খেয়ে নে, কারণ পেটটা এত খারাপ লাগছে, হাত পা উইক লাগছে, তাহলে ওটাই ভালো। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। সকাল থেকে যে কতবার জল ভরি আর রাখি তার কোনো ঠিক নেই, জল ভরি আর জল শেষ হয়ে যায়। আর অর্ক বলে একটু চা খাবে, তারপরে নাকি চাটা খেয়ে একবার হয়তো ওয়াশরুম যাবে, তারপরে ওই ওষুধটা খাবে। তো তাই মনে হলো তাই খাক। একে তো বয়স বাড়ছে, একটুখানি ঠিকঠাক না খেলে চলে না। তারপরে আমাদের ডায়েট আছে, ডায়েট হচ্ছে যে করলে এটা তো একটা সমস্যা না, কিছু সহ্য হয় না, কারণ তোমাদের খাবারের অভ্যাসটাই চলে যায় না ডায়েট করলে। স্পাইসি খাও না এমনিতে, তো বহুদিন পর একদিন যদি স্পাইসি খাও তখন সেটা আর হজম হতে চায় না একদম। আজকে আমার একটা হালকা গরম গরমও লাগছে, হয়তো গ্যাস হয়েছে বলেও হতে পারে, নাহলে আজকে সত্যি একটুখানি গরম আছে। কারণ গ্যাস হলেও হাওয়া চললে বুঝতে তো পারবো যে হাওয়াটা চলছে, হাওয়াও চলছে না সেরকম অন্য দিনের মতো। নাহলে মানে দুদিকে যদি জানলাটা খুলে দিই আমি, তাহলে একেবারে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার মতো লাগে। সোফাটা খুলেছিস? এনে ধর। খুব শরীর খারাপ লাগছে? আমি ওই জন্যই বললাম যে চাটা খেতে হবে না, ওষুধটা খেয়ে নে। কি তুই স্ন্যাক্সও খাবি? খাই নাকি? তুই তো বলছিস তোর পেটের প্রবলেম হচ্ছে। খিদে তো পাচ্ছে, পেটের এখানটা গুড়গুড় করছে, খিদেও তো পাচ্ছে। এবার কি ধরনের খিদেও পাচ্ছে, পেটও কামড়াচ্ছে? ছোলা ভাজা খা নাকি? তো যা পারবি খা, আমার কি আছে, খেলে খা। আমি খাবো না এখন, আমি রাত্রিবেলা খাওয়ার জন্য এনেছিলাম। তাহলে কি খাবি? ও এইগুলো খাবি? তোর পেটের এত গন্ডগোল, তুই এখন এইগুলো খাবি? এই নাচনি চিপস গুলো তুই এখন খাবি? তোর পেটের গন্ডগোল বাবার জন্মে ঠিক হবে না। শুকনো মুড়ি দিচ্ছি, দে দুটো খা। আমি মাঝে মাঝে বুঝতে পারি না আমি হাসবো না কাঁদবো। একটা মানুষের যদি পেটের এরকম গন্ডগোল হয়, সে বলছে পেটের গন্ডগোল, ছোলা ভাজাও খাবে না, শুকনো মুড়িও খাবে না। কই ওই ইয়ে মুড়িটা, ওটা খাওয়াতে শুকনো দুটো মুড়ি চিবালে হয় তো। এনে ধর, দাঁড়া কাঁচিটা দিচ্ছি, এইটাতেও যথেষ্ট মশলা আছে। কিরকম ওই চিপস গুলো খেতে যাচ্ছিলি তুই, কিরকম নির্লজ্জ তুই।
একটুখানি চাটা খেয়ে যদি ঠিক লাগে, নাহলে আমার না খুব বুকটা চাপ লাগছে এখনো পর্যন্ত। অর্কর যেরকম পেটটা গুটগুট করছে, আমার কিরকম বুক চাপ লাগছে, বুকে ব্যথা করছে। কালকে অ্যাকচুয়ালি যখন ওইগুলো ভাজছিলাম তখন একটা তীক্ষ্ণ এমন গন্ধ বেরোচ্ছিল, কাসুরি মেথি এই ওই, তখনই বোঝা উচিত ছিল যে ওটা হচ্ছে যে মানে আমাদের সহ্য হবে না। আর একটু কম খেতে হতো, মেবি 1টা করে খেলে কিছু হতো না, বা 1.5টা করে খেলে কিছু হতো না। একটু বেশি খাওয়াও হয়ে গেছে হয়তো, অস্বস্তি হচ্ছে শরীরে একটা। যাই হোক, দেখবি নাকি সিরিজটা? তো চালা সিরিজটা, তাহলে মনটা অন্তত একটুখানি অন্যদিকে যাবে। আর নাহলে আমি সারাক্ষণ ভাববো আমার বুক চাপ লাগছে, বুক চাপ লাগছে। অ্যাংজাইটির পেশেন্ট এমনি, আর সবেতেই আমার টেনশন আরম্ভ হয়ে যায়। আমি জানি বড় ব্যাপার না, তবুও আমার টেনশন হয়। কি করব, রাতে ঘুম হয় না। টিভি দেখছিলাম, বাট আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম যে কিছু না খেলেও তো গ্যাস হয়ে যায়, তো সকাল মানে দুপুরবেলা সেই মুড়ি খেয়েছি, আর তো কিছু সেইভাবে খাইনি। তো ওই জন্য একটুখানি আবার ঝিঙে আলু পোস্ত ছিল, যে সেই দিয়ে মুড়ি মেখেছি। না, পুরো ঝিঙে আলু পোস্তটা নিইনি, আর একটুখানি আছে, ওটা কালকে খাবার জন্যই রাখা ছিল। ডাল আছে, অর্কও একটু খাবে আমার থেকে, আর আমিও একটু খাবো। তোমরা তো জানো আমি রাতে সেইভাবে খাই না, বাট একটু আজকে খাই, না হলে আমার মাঝে গ্যাস হলে মানে আরো কষ্ট হয়। নেবো চাটা? থ্যাংক ইউ ফর দ্য টি। ভালো হয়েছে চাটা। শেষ হয়ে গেল সিরিজটা। এর সিজন 2ও আমি দেখতে চাই, এত অসাধারণ বানিয়েছে। আসবে? আরে বাহ, রকেট বয়েজও এরাই মানে এই ডিরেক্টরই বানিয়েছিল আর কি। খুব ভালো, অসাধারণ কাজ। রকেট বয়েজেরও সিজন 2 এসেছিল, এরও আসবে আই থিঙ্ক, বলছে তো আসবে। ও ঘোষণা করেছে। এত ভালো, এত ভালো, কি বলবো, খুব ভালো। তোমরা প্লিজ দেখো একবার ফ্রিডম অ্যাট মিডনাইট, দারুণ সুন্দর, অসাধারণ যাকে বলে। সোনি লিভে আছে। প্রচুর বমি হলো, শরীরটা একটুখানি হয়তো বেটার লাগছে। মা ফোন করেছিল, মাকে আবার বলেও ফেললাম যে শরীরটা ভালো নেই। মুখ চোখ দেখেই বুঝতে পারছিল বেসিক্যালি, সে আবার চিন্তা করবে। যাই হোক, আমি আর কথা বলতে পারছি না, ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, একটা কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।